আমার কোনো প্রতিপক্ষ নাই, আমি কারো শত্রু নই। এত বছর আপনাদের সঙ্গে রাজনীতি করলাম, আমি তো আশাই করতে পারি যে আমাকে আর ছুটতে হবে না। আমার পরিবর্তে আপনাদের বয়স একটু কম আছে, আপনারা দয়া করে আমার জন্য শুরু করবেন। আপনারা দয়া করে আমার জন্য কাজ করবেন। আপনার এখানে যতগুলো লোক আছেন, যতগুলো লোক যেজন আছেন, সবাই যদি সত্যি সত্যি আমার জন্য কাজ করেন, নির্বাচনে জিততে আমার কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর সবাই যদি মনে করেন না গেলাম মিটিংয়ে আব্বাস সাহেব কী বলে শুনে চলে আসি, তাহলে বাসায় গিয়ে ঘুমালেন, তাহলে কিন্তু এত সহজ হবে না। আপনাদের প্রত্যেকের ঘরে কিন্তু কমপক্ষে 2টা ভোট আছে, কমপক্ষে প্রত্যেকের 2-10 জন আত্মীয় স্বজন আছে। যদি আপনারা তাদেরকে বলেন, তাহলে কিন্তু নির্বাচন মোটামুটি সম্পন্ন হয়ে যাবে আশা করি। পক্ষে করবেন আপনারা? আচ্ছা, খুশি হলাম, আপনার ধন্যবাদ। আরেকটা বিষয়, আমি আগে যখন নির্বাচন করেছি 1991 সালে, ভদ্রলোক বেঁচে আছেন আওয়ামী লীগের, ঢাকা মহানগরীর প্রেসিডেন্ট ছিলেন মুজাফর হোসেন পল্টু সাহেব। এখন অনেক বয়স হয়েছে। উনি সহ আমি আরও কয়েকজন নির্বাচন করেছি। আমি 78 সালে এই এলাকায় মির্জা গোলাম আহমদ ইলেকশন করেছি, বয়স কম ছিল। আমাকে একদিন পল্টু সাহেব মিছিল করছে, উনি আসছে, আমি যাচ্ছি। আমরা আশঙ্কা করলাম যে হয়তো আমাদের 2 গ্রুপের মধ্যে একটা সংঘাত লেগে যেতে পারে। তো খুব দ্রুত আমি আমার মিছিল থামিয়ে দিলাম। পল্টু ভাই, আমি ওনাকে ভাই বলতাম, এখনও বলি, অনেক বয়স কামাই এলাকারই। তা আমি মানে ওনার খুব দৌড়ে ওনার কাছাকাছি গেলাম, উনিও আসলেন, আমরা দুজনে কোলাগুলি করলাম। ফলে কী হলো, আমাদের 2 মিছিলই উত্তেজনা ছিল, ঠান্ডা হয়ে গেল, কোনো উত্তেজনা নেই। তারা তাদের মিছিল নিয়ে চলে গেল, আমরা আমার মিছিলে চলে আসলাম। বিষয়টা তো এরকমই হওয়া উচিত, তাই না? আজকে কি বাংলাদেশে অবস্থাটা আছে? নাই। শুধুমাত্র আমি বলবো না কে কার প্রতিপক্ষ, তবে আমার কোনো প্রতিপক্ষ নাই, আমি কারো শত্রু নই। আমি সকলকেই, এই এলাকায় যতগুলো প্রার্থী আছেন সকলকে আমি স্বাগত জানাই। সবাই আমার স্নেহাস্পদ, কেউ আমার সমবয়সী নাই। তো ওদের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা চলে না। আমি ওদেরকে আদরের দৃষ্টিতে দেখি, আমি ওদেরকে ভালোবাসি। যদি ওদের ভুল হয় আমি সংশোধন করার চেষ্টা করি বক্তব্যের মাধ্যমে। কেউ কেউ সকাল থেকে রাত পর্যন্ত যতবার আল্লাহর নাম নেয়, আল্লাহ আমাকে মাফ করুন, তার চেয়ে বেশি আমার নাম নেয়। এখন আমাকে গালিগালাজ করে। আচ্ছা, আপনারা যে এত বছর ঢাকা শহরে বড় হলেন, চাকরি করতেছেন, 17-18 বছর আপনারা দেখেন নাই? আগের যারা ছিল তারা তো অনেকেই নাই, মারা গেছে। আপনারা তো আমাকে দেখেছেন। আমার কোনো বদনাম দুর্নাম শুনেছিলেন?